নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার ম্যাথ অ্যান্ড জিএস এক্সপ্লোর গ্রুপে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা ইকোনমিক্সের ইন্ট্রোডাকশন পার্টের দ্বিতীয় ক্লাস করব। আজকে জেনে নেব নিউ ক্লাসিক্যাল ইকোনমিক্স সম্পর্কে। চলো আগের দিনে একটু পড়া জেনে নিই। দেখো, 1776 সালে অ্যাডাম স্মিথের হাত ধরে কি হলো না ক্লাসিক্যাল ইকোনমিক্সের জন্ম হলো, যেখানটায় কাকে গুরুত্ব দেওয়া হয়েছে না প্রাইভেট ওনারশিপকে। আর প্রাইভেট ওনারশিপের কি অবজেক্টিভ বা লক্ষ্য কি থাকে, উদ্দেশ্য কি থাকে না হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন। দেখো, এর পরবর্তী সময়ে এখান থেকে এলো ক্যাপিটালিস্ট বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। সেই রেজিস্টার কনসেপ্ট মনে আছে, যেখানটায় কি বলা হয়েছে না সরকারি কোনো সিস্টেমে, অর্থনৈতিক সিস্টেমে গভর্নমেন্টের কোনো ইন্টারফেয়ার থাকবে না। বুঝতে পেরেছো এটা? এরপরে চলে আসো 1890-এর দশকে নিউ ক্লাসিক্যাল ইকোনমিক্সের জনক অর্থাৎ ফাদার অফ নিউ ক্লাসিক্যাল ইকোনমিক্স আলফ্রেড মার্শালের কথা। তিনি কিসের উপর বেশি গুরুত্ব দিয়েছিলেন না ওয়েলফেয়ারের উপর বেশি গুরুত্ব দিয়েছিলেন। দেখো, ক্লাসিক্যাল ইকোনমিক্স বেশি গুরুত্ব দিয়েছিল ওয়েলথ বা সম্পত্তি কিভাবে জেনারেট হবে তার উপরে, কিন্তু নিউ ক্লাসিক্যাল ইকোনমিক্স কার উপরে বেশি গুরুত্ব দিল না ওয়েলফেয়ার বা কল্যাণের উপর বেশি গুরুত্ব দিল। বুঝতে পেরেছ? এখানটায় আর কিসের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে না গভর্নমেন্ট ওনারশিপ, অর্থাৎ অর্থনৈতিক ব্যবস্থায় গভর্নমেন্টের হস্তক্ষেপ থাকবে অনেক। এখান থেকে পরবর্তীকালে কি তৈরি হলো না সোশ্যালিস্ট ও কমিউনালিস্টিক ইকোনমিক্স। বুঝতে পেরেছ? আর একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, তাহলে কি ফাদার অফ নিউ ক্লাসিক্যাল ইকোনমিক্স কাকে বলা হবে? স্যার আলফ্রেড মার্শালকে। আর একটা জিনিস মনে রাখতে হবে, স্যার আলফ্রেড মার্শালের একটা বিখ্যাত বই ছিল দ্য প্রিন্সিপাল অফ ইকোনমিক্স। এটা মনে রাখলেই হবে। বুঝতে পেরেছো? এরপরে চলে আসো 1929-30-এর দশকে আমেরিকায় গ্রেট ডিপ্রেশনের সময়। সেই সময় স্যার জেমস কেইন্স বিখ্যাত অর্থনীতিবিদের হাত ধরে এলো কি না মডার্ন ইকোনমিক্স কনসেপ্ট। মডার্ন ইকোনমিক্স কনসেপ্টে কি বলা হয়েছে না প্রাইভেট আর পাবলিক দুটোকে আলাদা করে দেখলে হবে না। তাহলে প্রাইভেট এবং পাবলিক অর্থনীতি ব্যবস্থায় দুজন একসঙ্গে কাজ করবে, অর্থাৎ অর্থনীতি ব্যবস্থায় প্রাইভেটও থাকবে পাবলিকও থাকবে। এর থেকে কি আসে না মিক্সড ইকোনমিক্স কনসেপ্ট আছে। বুঝতে পারলেন? এবং প্রাইভেটগুলিকে গভর্নমেন্টের রুল এবং রেগুলেশন মেনে কাজ করতে হবে। বুঝতে পেরেছেন? আর এখান থেকে একটা জিনিস আমাদেরকে জেনে নিতে হবে, তাহলে ফাদার অফ মডার্ন ইকোনমিক্স কাকে বলা আছে না জেমস কেইন্স। আর স্যার জেমস কেইন্সের একটা বিখ্যাত বই ছিল দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি। এই দুটো মনে রাখলে হবে। বুঝতে পেরেছেন? এবার তিনটার ভিতরে পার্থক্য বুঝতে পারলেন। ক্লাসিক্যাল ইকোনমিক্স যেটা 1776 সালে অ্যাডাম স্মিথের হাত ধরে এসেছিল, যার মূল লক্ষ্য ছিল কি প্রাইভেট ওনারশিপ, যার মূল লক্ষ্য প্রফিট ম্যাক্সিমাইজেশন, এবং পরবর্তীকালে সেখান থেকে জন্ম নিল ক্যাপিটালিজম বা পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা। বুঝতে পারলেন? এরপরে চলে আসো 1870-এর নিউ ক্লাসিক্যাল ইকোনমিক্স, যেখানে আলফ্রেড মার্শাল কি এলো না ওয়েলফেয়ারের উপর বেশি গুরুত্ব দিল, অর্থাৎ গভর্নমেন্ট ইন্টারফেয়ারেন্স সেখানে থাকবে। যার পরবর্তীকালে এখান থেকে কি তৈরি হলো না সোশ্যালিস্টিক বা কমিউনিস্টিক ইকোনমি। এরপরে 1930-এর দশকে জেমস কেইন্স মডার্ন ইকোনমিক্স কনসেপ্ট নিয়ে আসছে, যার মূল লক্ষ্য কি ছিল না প্রাইভেট আর পাবলিককে আলাদা করে দেখলে হবে না। প্রাইভেট এবং পাবলিক অর্থনৈতিক ব্যবস্থায় একসঙ্গে কাজ করবে এবং প্রাইভেটকে গভর্নমেন্ট রুল রেগুলেশন মেনটেন করে চলতে হবে, অর্থাৎ মিক্স ইকোনমিক্স কনসেপ্ট নিয়ে লোকে না মডার্ন ইকোনমিক্সের জন্য জেমস কেইন্স হয়েছে। এই দুটো আমাদের তিনটা পার্থক্য বুঝতে পারলে, তিনটা পার্থক্য একটু মাথায় রাখতে হবে। এখান থেকে আমাদের খুব একটা বেশি কোশ্চেন হয় না, তবুও ইন্ট্রোডাকশন পার্টে এই দুটো আমাদের চেক রাখতে হবে। হয়েছে? এরপরে চলে আসো ইকোনমিক্সে নোবেল পুরস্কার প্রথম কে পেয়েছে এটা জানতে হবে। দেখো, ইকোনমিক্সে নোবেল পুরস্কার 1969 সাল থেকে দেওয়া হয়। প্রথম দুজন ইকোনমিক্সে নোবেল পুরস্কার পেয়েছিলেন। কে কে না রাগনার ফ্রিজ আর হচ্ছে জন টিম্বারসন। এই দুজনের নাম মনে রাখতে হবে। ঠিক আছে? আজকে এইটুকু। এরপরের দিন আমরা টাইপস অফ ইকোনমিক্স সম্পর্কে পড়বো। দেখো, ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ভালো থাকো, শুভ সন্ধ্যা। থ্যাংক ইউ।